বড় মার হচ্ছে পুজো হবে গেলে প্রায় অনেক বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সামনেই হচ্ছে কালী পুজো, সেই জন্য এখন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নৈহাটিতে আছি। ব্যাপারটা হচ্ছে আর একদিনের মধ্যে হচ্ছে কালী পুজো চলে আসে, সেই জন্য অনেকজন তোমরা নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে আসো। তো এই নৈহাটিতে তোমরা আসার পর তোমাদের এখন কিরকম সিচুয়েশন, কখন ভোগ বিতরণ দেবে, কখন হচ্ছে পুষ্পাঞ্জলি পুজো চালু হবে, এইগুলো দেওয়া ইনফরমেশন দেওয়ার জন্য আজকে নতুন ভিডিওটা এনেছি। তো চলো একেবারে বড় মার কাছে যাওয়া যায়। নৈহাটির সামনে এখান থেকে একটু এগিয়ে তোমরা দেখতে পাবে তারামা এখানেই আছে। এখন তারামার পরে আসবে প্রথমে পেঁচাগালি, তারপর হচ্ছে গাজাগালি। তো তোমাদের এখন হচ্ছে এগিয়ে গিয়েছে পেঁচাগালি দিকে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এই মুহূর্তে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেচাকালী। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে ভালো বা রং টং এখন করা হয়ে গেছে। আর কালকেই হচ্ছে কালী পুজো, তার তো এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি। এখনো বলতে গেলে যখন পুজো চালু হবে গয়না টয়না পুরো দিয়ে এখন বলতে গেলে সুন্দরভাবে সাজানো হবে। তো তোমরা একবার হচ্ছে দেখে নাও বেচাকালীকে। এখনই এই মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছি ওরকম ভিড় থাকবে না, এখন ভিড় নেই, সরি এখন ওরকম ভিড় নেই। কিন্তু কালকে যখন পুজো চালু হয়ে যাবে তখন তোমরা এরকম হচ্ছে ফাঁকা দেখতে পাবে না। তোমরা হচ্ছে এখনই দেখতে পাচ্ছ, মানে কি বলবো, পুরোপুরি ভালো করে হচ্ছে এখনো উদ্বোধন হয়নি, তাও হচ্ছে এখনো মানুষ দর্শন করে চলে যাচ্ছে ঠাকুরকে। তাহলে ভাবো একবার পুজো চালু হয়ে যাওয়ার পর কত ভিড় হবে। তো এখন বেচাকালী থেকে বেচাকালী মূর্তি এখান থেকে দেখে বেড়াচ্ছি, এবার যাচ্ছি আমরা গাজাকালীর দিকে। তো চলো যাওয়া যায়। তো দেখে নাও এই যে গাজাকালী এখনো পুরোপুরি হয়নি, এখনো বলতে গেলে গাজাকালী পুরো রং টং করা হয়নি, মালাটা দেওয়া হয়নি। তো বলতে গেলে বেচাকালী প্রায় হয়ে গেছে, শুধু কালকেই বলতে গেলে উদ্বোধন হয়ে যাবে। আর গাজাকালী পুরোপুরি হয়নি, এখনো মাটির মূর্তি তৈরি হয়ে আছে। তো বলতে গেলে হিসাব মতন এখানে অনেকটা এখনো কাজ বাকি, কিন্তু যতদূর সম্ভব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে দানপাত্র আছে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখানে কিছু দান করতেই পারো। তো এবার হচ্ছে আমরা যাই একেবারে বড় মার দর্শন করাতে। এই যে হলো সেই বড় মা, এখন বলতে গেলে প্রায় অনেকটা তৈরি হয়ে গেছে। কালকের মধ্যে পুরো এটা দেখতে হবে তোমরা হচ্ছে পুজোর সাজে তৈরি হয়ে গেছে। আর তোমাদের সামনে এখানে দেখিয়ে দিই, চেলি কাপড়, সুতো ও অন্যান্য কোনো প্রকার সামগ্রী ব্যারিকেডে বাঁধিবেন না, অন্যথায় জরিমানা হবে। এটা এবছর এখানে লাগানো হয়েছে, তোমাদের হচ্ছে আগে থেকে জানানো হলো। তাছাড়া এখন বলতে গেলে এখনই অনেকটাই ভিড় হয়ে গেছে, এই জায়গাটা অনেকটাই ভিড় হয়ে গেছে। আর এই জায়গাটার হিসাব মতন বলতে গেলে প্রত্যেক বছর এই স্থানেই ঠাকুর রাখা হয়, মানে ঠাকুরের যে মূর্তিটা আছে, প্রতিমা আছে, এখানে প্রতিস্থাপন করা হয়। এই বছরও বলতে গেলে প্রায় 22 ফুটের মতন হচ্ছে দেওয়া হয়েছে ঠাকুর, 22 ফুট বা এরকম একটা হাইট আছে, এটা দেওয়া হয়েছে। এখন বলতে গেলে হিসাব মতো অতটাও যদিও ভালো না লাগে, কালী পুজো যেদিনকে পুজো হবে সেদিনকে বলতে গেলে সোনার হচ্ছে গহনা পরানো হবে, ফুল মালা সব দেওয়া হবে, দিয়ে বলতে গেলে তারপর পুজো করানো হবে। পুজো ঠিক এই জায়গাটা ঠিক করানো হবে, তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি। যেখানে তোমরা কিওয়ার দেখতে পাচ্ছ সেখানটা হচ্ছে ঠিক পুজো করা হবে। আর এখন বলতে গেলে তোমাদের এখানকার কখন পুজোর সময় আর ভোগের সময় সব হচ্ছে জানানো হচ্ছে। এখানে যারা পুজো দিতে আসবে তারা তোমরা এটা দেখতে পাবে, ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হচ্ছে দণ্ডির সময়। তারপর বড় মার হচ্ছে পুজো হবে 12টা থেকে, রাত্রি 12টা থেকে। তারপর পুষ্পাঞ্জলি চালু হবে আড়াইটা থেকে পুষ্পাঞ্জলি চালু হবে। তোমরা নিজেদের হচ্ছে ফুল ও বেলপাতা নিয়ে আসবে। তারপর দেওয়া হবে অঞ্জলি শেষে ভোগ প্রসাদ, এবং ভোগ প্রসাদ দেওয়া হবে ওই শ্যাম রোডে যেই দড়িটা দেখিয়েছি সেইখানে হচ্ছে তোমাদের ভোগ প্রসাদ দেওয়া হবে 20 তারিখ 3টে থেকে 21 তারিখ সকাল 10টা পর্যন্ত। তারপরে 21, 22, 23 আর 23 এই 3টে দিন তোমাদের হচ্ছে দুপুর দুটো সময়
নিত্য পুজো হবে এবং পুজোর ভোগ প্রসাদ দেওয়া হবে। এবং 24 তারিখ হচ্ছে তোমাদের সকাল 7টায় বড় মার হচ্ছে নিরঞ্জন পুজো ও দধিকর্মা দেওয়া হবে। তারপর বিকেল 4টের সময় হচ্ছে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে 24 তারিখে। আর তোমরা যারা ভাবছো এই বড় মার ভোগ বিতরণ কোথায় দেওয়া হবে, যে বড় মার যে মূর্তিটা আছে তার সোজাসুজি একটি রাস্তা দেখতে পাবে, শ্যাম রোড থেকে একটুখানি হালকা এগিয়ে গেলে সোজা তোমরা একটুখানি এগিয়ে গেলে তোমরা ভোগ বিতরণী হবে ওইখানে, তোমরা ওইখান থেকে ভোগ পেতে পারো। এই যে তোমরা এবার দেখতে পাচ্ছ বড় মা মন্দির, এখন বলতে গেলে আগে থেকে অনেক সুন্দরভাবে এটা রিকনস্ট্রাকশন করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখন যে ধর্ম যার যার বড় মা সবার, আর ওইদিকে হচ্ছে বড় মা নৈহাটি, এইগুলো হচ্ছে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আদি ডালা ভান্ডার, এখান থেকে তোমরা ডালা নিতে পারো। আর এদিকে এখন হচ্ছে মন্দিরের গেট বন্ধ আছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ এখন পুজো দেওয়ার এটা বন্ধ হয়েছে কিছু দিনের জন্য। তোমাদের ওটা কেন জানিয়ে দিচ্ছি। তার এদিকে বলতে গেলে হিসাব মতন এখন ভালোই ভিড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের হচ্ছে জানিয়ে দিই কোথায় কি অবস্থাটা। তো তোমরা এখন দেখতে পাচ্ছ, তোমাদের কেন বলেছিলাম মন্দির বন্ধ আছে, বড় মার বার্ষিক পুজো উপলক্ষে 18 অক্টোবর 2025 শনিবার থেকে 25শে অক্টোবর 2025 শনিবার পর্যন্ত বড় মার মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণভাবে বন্ধ থাকবে, মানে মন্দিরের দরজা এখন বন্ধ থাকবে। আবার খুলবে 26 তারিখ রবিবার, তখন সেদিন থেকে পুজো দেওয়া চালু হবে। তারপরে হচ্ছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে 10ই অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তারপর আবার চালু হবে 3রা নভেম্বর থেকে এখানে হচ্ছে প্রসাদ বিতরণ চালু হবে। এই যে এখন যে তোমরা এই বড় মা দেখতে পাচ্ছ, এখন পুরোপুরি হচ্ছে তৈরি হয়ে ওঠেনি, কিন্তু বলতে গেলে 20 তারিখ কালী পুজোর সময় এই বড় মা হচ্ছে ভালো করে পুজো দেওয়া হবে, সোনা মোড়ানো হবে, প্রায় বলতে গেলে সোনা মোড়ানো হবে। আর 24 তারিখ এই বড় মারি হচ্ছে বিসর্জন দেওয়া হবে। কিভাবে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ফুলের মালা পরানো হবে, পরিয়ে তারপর হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে তার আগে ফুলে পরানোর পর দধিকর্মা হবে, দধিকর্মার পর এখান থেকে দিয়ে নিয়ে যাবো। ওই দিকে আছে গঙ্গার ঘাট, ওইখানে বিসর্জন দেওয়া হবে। এই জায়গাগুলো হচ্ছে দেখতে পাচ্ছ দণ্ডি কাটা হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে এখন তাও এই জায়গাটা একটু ফাঁকা আছে, ভাবতে পারছি না কালী পুজোর আগে থেকে একটু ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু যখন কালী পুজো এগুলো চালু হবে তখন বলতে গেলে এখানে দাঁড়ানোর অবস্থা থাকবে না। কিন্তু মায়ের দর্শন তোমরা একবার করে যেও। এইদিকে হচ্ছে তোমাদের বড় মার হচ্ছে মূর্তি, মন্দির, বড় মার সব আছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ফেরিঘাট এখন তাও হচ্ছে বলতে গেলে খোলা আছে। ফেরিঘাটের এই পরিষেবা সব খোলা আছে, বড় মার হচ্ছে খোলা আছে। কিন্তু যখন পুজো চালু হয়ে যাবে তখন হচ্ছে এখানকার পরিষেবা প্রায় বন্ধ হয়ে যাবে, কারণ এখানে পুজো চালু হয়ে যাওয়ার পর বহুত ভিড় হয়ে যায়। সেই জন্য এখন বলতে গেলে তাও পরিষেবা আছে, মাঝে মধ্যে কয়েকটি ফেরি আসছে। তো তোমাদের হচ্ছে বেশিরভাগ ডিটেলস দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটাতে। আর একটি ডিটেলস দিয়ে দিই, বড় মার হচ্ছে একদম যখন প্রথমে পুজো চালু হবে, মানে একদম প্রথমে বড় মার পুজো চালু হবে, তারপর গিয়ে চালু হবে বাকি ছোটোখাটো ঠাকুর বা বাকি যেরকম গাঁজাকালী ছিল, বেচাকালী ছিল, সব ঠাকুরের পুজো দেওয়া চালু হবে। তো মানে আর সব থেকে ফার্স্টে হচ্ছে বিসর্জনের সময় বড় মার বিসর্জন হবে, তারপর গিয়ে বাকি মূর্তি, বাকি প্রতিমার বিসর্জন দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমরা কিভাবে নৈহাটিতে বড় মার দর্শন করতে পারবে, কোথায় হচ্ছে ভোগ প্রসাদ পাবে, কটা থেকে হচ্ছে পুজো চালু হবে, পুষ্পাঞ্জলি চালু হবে, আর কি তোমাদের মেনে যেতে হবে, সেইগুলো সেই আজকের ভিডিওতে দিয়ে দিয়েছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরে আবার একটি ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য টাটা।